ॐ शक्तिसमुद्रसमुत्थतरङ्गं दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशयराक्षसनाशमहास्त्रं यामि गुरुं शरणं भवभद्रम् अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भवभद्रम् नरदेव देव जय जय नरदेव। आज अतीब शुभ दिन, महापवित्र आनंदेर दिन, भगवान श्री रामकृष्णदेवेर पुण्य आविर्भाव तिथि। এই पुण्य प्रभाते ठाकुरेर प्रामाण्य जीवनीमूलक ग्रंथ श्री श्री रामकृष्ण लीला प्रसंग থেকে सुनिर्बाचित किछु अंश पाठ ও आलोचना करार शुभ प्रयास करब। अवतार पुरुषेर এই জীবন বোঝা খুব কঠিন, কারণ ভগবান গীতাতে বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম, অর্থাৎ তার জন্ম এবং কর্ম উভয় দিব্য, লৌকিক নয়। সাধারণ মানুষ যেমন তার কর্ম প্রেরিত হয়ে কিছু কর্মফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করেন, কিন্তু অবতার পুরুষ ভগবান যখন এই মানব শরীর ধারণ করেন তিনি স্বেচ্ছায় কিন্তু এই মানব শরীর ধারণ করেন। কাজেই তার সমস্ত তার জন্ম এবং কর্ম দুটোই কিন্তু অলৌকিক। সুতরাং আমাদের লৌকিক দৃষ্টি থেকে তা আমাদের বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমরা তাকে বুঝতে পারি বা না পারি, যদি শ্রদ্ধার সঙ্গে তার জীবন আলোচনা করি, তার কথা ভাবি, তাহলে ধীরে ধীরে আমাদের অন্তর স্বচ্ছ হবে, পবিত্র হবে। তখন সেখানে তার আসন প্রতিষ্ঠিত হবে, আমাদের জীবন কৃতার্থ হবে। বর্তমান গ্রন্থ সম্বন্ধে দুই একটি কথা। লীলা প্রসঙ্গ হল ঠাকুরের জীবনের ব্যাখ্যামূলক গ্রন্থ। শারদানন্দজি ঠাকুরের জীবনের শুধু কিছু ঘটনাবলী বা কার্যকলাপ লিপিবদ্ধ করেননি, ভূমিকাতে তিনি লিখেছেন যে মনের ভাবের দ্বারা পরিচালিত হইয়া যে উদ্দেশ্যে তিনি ওই সকল কার্যের অনুষ্ঠান করিয়াছিলেন তাহারও যথাযথ আলোচনা করিয়াছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই লীলা প্রসঙ্গ লিখতে গিয়ে শরৎ মহারাজ শুধু ঘটনা বলাতে ইন্টারেস্টেড ছিলেন না, কারণ সেরকম অনেক জীবনীমূলক গ্রন্থ তখন অলরেডি বেরিয়ে গেছে। কাজেই ঠাকুরের এটা হলো ইন্টারপ্রিটেটিভ, শাস্ত্র দিয়ে ব্যাখ্যা, বিভিন্নভাবে ঠাকুরের এই জীবনকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আর যত ভুল ভ্রান্তি ছিল ঠাকুরের জীবন সম্পর্কে, যে ভুল ধারণা মানুষের, সেসব তিনি এখানে সংশোধন করার চেষ্টা করেছেন। স্বামীজি একটি চিঠিতে লিখেছেন, শাস্ত্রে যেসব জ্ঞান মতবাদ রূপে রয়েছে, শ্রী রামকৃষ্ণ তার মূর্ত বিগ্রহ। ঋষি ও অবতারেরা যা বাস্তবিক শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি নিজের জীবনের দ্বারা তা দেখিয়ে গেছেন। স্বামীজি বলছেন তিনি এই ব্যক্তি তার 51 বর্ষব্যাপী একটা জীবনে 5000 বছরের জাতীয় আধ্যাত্মিক জীবনযাপন করে গেছেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষাপ্রদ আদর্শরূপে আপনাকে গড়ে তুলেছিলেন। শরৎ মহারাজও তাই দেখি স্বামীজিকে অনুসরণ করে, কারণ তিনি লীলাঙ্গ যখন লিখেছেন তার সূত্রাকারে প্রথমেই দিয়েছেন স্বামীজির যে হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ এই প্রবন্ধটি, তাকে অবলম্বন করেই এই ঠাকুরের ব্যাখ্যামূলক জীবনী লিখেছেন।
শরৎ মহারাজ তাই আমরা বহু ক্ষেত্রে দেখি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অলোক সমন্য জীবন শাস্ত্র সহায় ব্যাখ্যা করেছেন। তাছাড়া ঠাকুরের অসাধারণ মনোভাব ও কার্যকলাপের সঙ্গে শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বুদ্ধ, শঙ্কর, চৈতন্য, যীশুখ্রিস্ট প্রমুখ মহাপুরুষগণের অনুভব ও কার্যকলাপের তুলনার আলোচনা করেছেন। অতএব বোঝা যাচ্ছে লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ তথ্য ও তত্ত্বের সম্মিলন করে পূর্বপক্ষ ও উত্তর পক্ষের মাধ্যমে এক বিশ্লেষণ ধর্মী শাস্ত্রের অবতারণা করেছেন। স্বামীজি বলছেন যে তাহাকে দেখিলেই মনে হইত উপনিষদের ভাবগুলি বাস্তবিকেই যেন মানব মূর্তি ধরিয়া প্রকাশিত হইয়াছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ হল এমন এক মহান শাস্ত্র যেখানে আমরা দেখতে পাই ঋষিদের উচ্চ উচ্চ সব অনুভব, তন্ত্র, পুরাণ, ভাগবতে বর্ণিত সনাতন সত্যসমূহ হাড় মাংসের শরীর ও মনের মধ্য দিয়ে প্রকাশিত হলে যেরকম হয় তার বর্ণনা। আর এর এই নাম হলো অবতার লীলা। পরব্রহ্মের শ্রী রামকৃষ্ণ রূপে লীলা ভিতরে 100 ভাগ ব্রহ্মবোধ, পূর্ণত্ববোধ, কিন্তু এই বাইরে এই মানুষ রূপ আমাদের মতো দেখতে, কিন্তু ভিতরের পোরটি স্বয়ং স্বয়ম্ভু জ্ঞানেশ্বর। সুতরাং এই ঠাকুরের সমস্ত কার্যকলাপ, কথাবার্তা, হাঁটা চলা সমস্ত কিছুই তার ওই ভিতরের ব্রহ্মবোধের প্রকাশ। শরৎ মহারাজ গুরুভাব পূর্বার্ধ, যেটা এই লীলা প্রসঙ্গের প্রথম খণ্ড, তার প্রথম অধ্যায় শ্রী রামকৃষ্ণ ভাব মুখে, সেখানে শরৎ মহারাজ লিখেছেন, তলাইয়া দেখিলে বাস্তবিক ঠাকুরের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহার ও উপদেশের ভিতর গভীর অর্থ দেখিতে পাইয়া আশ্চর্য হইতে হয়। যে ঠাকুরের ছোট ছোট সাদা কথার ভিতরে যে এত গভীর অর্থ, শরৎ মহারাজ তার উদাহরণ হিসাবে একটা ঘটনার উল্লেখ করেন ওই প্রথম অধ্যায়তেই, প্রথম পাতাতেই। স্বামীজি একদিন তার এক বন্ধুকে, অর্থাৎ হরমোহন মিত্র, যে ঠাকুরের ভক্ত ছিলেন, একদিন বলেন, ঠাকুরের এক একটি কথা অবলম্বন করিয়া ঝুরি ঝুরি দর্শন গ্রন্থ লেখা যাইতে পারে। ওই বন্ধু তখন বলেন, আমরা তো ঠাকুরের কথার এত গভীর ভাব বুঝিতে পারি না, তার কোনো একটা কথা ওইভাবে আমায় বুঝিয়ে বলবে? স্বামীজি বলছেন, বুঝবার মাথা থাকলে তো বুঝবি, ঠাকুরের যে কোনো একটা কথা ধর, আমি বুঝচ্ছি। তো এখানে সুন্দর একটা কথা বললেন স্বামীজি, বুঝবার মাথা, অর্থাৎ কিনা এই আধ্যাত্মিক জিনিস বোঝার যে মাথা বা বুদ্ধি, সেটা কিন্তু আলাদা। আমরা জগতের হাজার জিনিস বুঝি, বিজ্ঞানের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তার বোঝার মাথা আর এই আধ্যাত্মিক বিষয় বোঝার জিনিস সম্পূর্ণ আলাদা। তো স্বামীজি বলছেন যে বোঝার মাথা থাকলে তো বুঝবি, তার যে কোনো একটা কথা ধরতে বলছেন। মানে চ্যালেঞ্জটা স্বামীজি হরমোহন বাবুকে দিয়েছেন। তখন তিনি বলেন, বেশ, সর্বভূতে নারায়ণ দেখা সম্বন্ধে উপদেশ দিয়ে ঠাকুর হাতি নারায়ণ ও মাহুত নারায়ণের যে গল্পটি বলেন সেইটি বুঝিয়ে বলো। তো স্বামীজি তাকে ফ্রিডম দিয়েছেন যে তুমি যে কোনো একটা উপদেশ তুমি গ্রহণ করো, আমি তোমাকে বুঝাচ্ছি। তখন এই গল্পটা, এটা কথামৃতে 2-3 জায়গাতে আছে, এই গল্পটা বুঝাতে বলছেন। তারপর শরৎ মহারাজ লিখছেন, স্বামীজিও তৎক্ষণাৎ প্রাচ্য ও পাশ্চাত্য উভয়বিধ পণ্ডিতদিগের ভিতরে আবাহমান কাল ধরিয়া স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ অথবা পুরুষকার ও ভগবত ইচ্ছা লইয়া যে বাদানুবাদ চলিয়া আসিতেছে, অথচ কোনো একটা স্থির মীমাংসা হইতেছে না, সেই সকল কথা উত্থাপন করেন। এবং ঠাকুরের ওই গল্পটি যে ওই বিবাদের এক অপূর্ব সমাধান, তাহা সরল ভাষায়
3 দিন ধরিয়া বন্ধুটিকে বুঝাইয়া বলেন। স্বামীজি 3 দিন ধরে যে কি আলোচনা করেছেন তার কোনো রেকর্ড নেই, শুধু ওই কনটেক্সট আমরা জানতে পারি যে স্বামীজি বলছেন যে ঠাকুরের এই গল্প অপূর্ব তার সমাধান। এই যে প্রাচ্য পাশ্চাত্যে যে এই স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ অর্থাৎ ফ্রি উইল ও প্রিডেস্টিনেশন, অথবা পুরুষকার মানে সেলফ এফোর্ট আর ভগবত ইচ্ছা গডস উইল, এর মধ্যে যে এই কন্ট্রাডিকশন মনে হচ্ছে, এই গল্পটি তার অদ্ভুত সমাধান স্বামীজি বলছেন। এখন এই গল্পটি তার এই দুটি স্তর, একটা হলো জাগতিক স্তর স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ, আর একটা হলো আধ্যাত্মিক স্তরে অ্যাপ্লাই করা যায় পুরুষকার ও ভগবত ইচ্ছা। এই গল্পটি আমরা পড়েছি যে একজন সাধু বনে থাকেন, তার অনেক শিষ্য একদিন শেখাচ্ছেন যে সর্বভূতে নারায়ণ আছে এটা জেনে সবাইকে নমস্কার করবে। তো শিষ্য কাঠ আনতে বনে এসছেন, হঠাৎ করে শুনতে পাচ্ছেন যে পালাও পালাও, হাতি আসছে, পাগলা হাতি। সবাই পালিয়ে গেল, কিন্তু ও পালাচ্ছে না, কারণ গুরুর কাছে শুনেছে যে পাগলা সেও সর্বভূতে নারায়ণ, কাজেই হাতি নারায়ণ। সে তাকে দাঁড়িয়ে স্তবস্তুতি করছে, মাহুত তাকে পালিয়ে যেতে বলছে, কিন্তু সে শোনেনি। তখন হাতি তাকে সুর দিয়ে দূরে ফেলে দিল, সে ক্ষতবিক্ষত হয়েছে। পরে আশ্রম থেকে তার গুরু ভাইরা সবাই এসে নিয়ে গেছে, তাকে শুশ্রূষা করেছে। তখন তাকে একটু ভালো হওয়ার পরে জিজ্ঞাসা করেছেন যে তুমি কেন সরে যাওনি, সবাই চলে গেল, তোমাকে তো সরে যেতে বলেছিল। বলছেন গুরু আমাকে বলেছে যে সর্বভূতে নারায়ণ আছে, কাজেই হাতিও তো নারায়ণ, সেই জীব সমস্ত জীব জগৎ সব তিনিই হয়েছেন, সেই জন্য আমি যাইনি। তখন গুরু বলছেন হ্যাঁ, যদি সবই নারায়ণ তো কিন্তু মাহুত নারায়ণও তো তোমাকে বলেছিল সরে যেতে, তার কথা কেন শুনলে না? এই হলো সিম্পল একটা গল্প। এই গল্পের যে এত গভীর অর্থ স্বামীজি 3 দিন ধরে ওই বন্ধুটিকে বুঝিয়ে বলেন। আমরা তার আধ্যাত্মিক স্তরে একটু আলোকপাত করার চেষ্টা করতে পারি যে এই গল্পের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুরুষকার আর ভগবত ইচ্ছার মধ্যে কোনো বিরোধ বা কন্ট্রাডিকশন নেই। গল্পের যে প্রথম স্তর, যে হাতি নারায়ণ, শুধু হাতি নারায়ণ বললে হবে না, হাতি নারায়ণ উপলব্ধি করতে হবে, সর্বভূতে নারায়ণ উপলব্ধি করতে হবে। মানে শুধু আমি মনে মনে ভেবে নিলাম বা ইন্টেলেকচুয়ালি আমার কনভিকশন বৌদ্ধিক স্তরে, বলছে তাতে না, সেটা অপরোক্ষ অনুভব হতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো যে হাতি নারায়ণ উপলব্ধি করতে গেলে, সর্বভূতে নারায়ণ উপলব্ধি করতে গেলে এই মাহুত নারায়ণের কথা শুনতে হবে। অর্থাৎ কিনা চরম সত্য যে সর্বভূতে নারায়ণ, সেটা উপলব্ধির আগে কোনো নিয়ম নিষ্ঠা ডিসিপ্লিনের মধ্য দিয়ে আমাদের যেতে হবে কিনা, সাধন ভজনের প্রয়োজন আছে কিনা, অর্থাৎ কিনা এই যে ব্যবহারিক সত্য তা মানতে হবে কিনা, পালন করতে হবে কিনা। অবশ্যই মানে অনুভবের জন্য যে তীব্র সাধন ভজনের মধ্য দিয়ে আমাদের যেতে হবে, কামকাঞ্চন ত্যাগ, কায়িক বাচিক মানসিক স্তরে বিবিধ সংযম ত্যাগ তপস্যার মধ্য দিয়ে জীবনকে পরিচালিত না করলে ওই স্তরে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। আর এই যে বিভিন্ন চেষ্টা, নিয়ম কানুন পালন, ডিসিপ্লিন, বলছেন বিভিন্ন সাধকের অবস্থা সাপেক্ষিকগুলো সব আপেক্ষিক সত্য, রিলেটিভ ট্রুথ। পুরুষকার অ্যাপ্লাই করে এই সাধন ভজন না করলে আলটিমেট চরম সত্য কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো এই গল্পের আরো সূক্ষ্ম স্তর হলো ঠাকুর মাহুত না বলে মাহুত নারায়ণ বলেছেন। অর্থাৎ এই ব্যবহারিক সত্যকে ওই চরম সত্য থেকেই পেতে হবে, সেখান থেকেই আহরণ করতে হবে। পরম সত্য কি?
পরম সত্য হলো সর্বভূতে নারায়ণ, তারই প্রতিফলন হলো এই মাহুত, তাই মাহুত নারায়ণ। শুধু মাহুত বললে সেটা একটা ব্যবহারিক দিক হয়ে যেত, যেন পরম সত্য থেকে সেটা আলাদা হয়ে যেত, কাট আপ হয়ে যেত, কাট আপ হয়ে যাচ্ছে এই ভাবটা আসছে। তাই বলছেন মাহুত নারায়ণ। অর্থাৎ আমাদের এই যে প্র্যাকটিক্যাল লাইফ, ব্যবহারিক জীবনকে ওই আদর্শ থেকে আলাদা করে নিলে কখনো আমরা আধ্যাত্মিক উন্নতিতে পৌঁছতে পারবো না। আধ্যাত্মিক পরম সত্যকে উপলব্ধি করতে গেলে আমাদের এই ব্যবহারিক সত্যকে মেনে চলতে হবে, তাকে ধরেই করতে হবে। তা না হলে কি হবে, আমাদের কর্মক্ষেত্রে আমরা যে কাজকর্ম দৈনন্দিন জীবনে করছি সেটা খুব আমাদের ধারণা হবে আমি ভগবান লাভ করব জীবনের শেষে, এখন 11-13 ভাবে জীবনটাকে কাটিয়ে দিই। বলছে না, এই মুহূর্তে আমরা যে কাজ করছি, যে যেখানে আছি তা কিন্তু ওই পরম সত্যেরই রিফ্লেকশন। তো বলছেন কর্মক্ষেত্রে ওই ভগবত বুদ্ধিতে করা, বলছেন সেও কিন্তু মাহুত নারায়ণ। যে এখন মাহুত নারায়ণ এই কারণে বলেছেন, শুধু মাহুত বললে হতো কি যেন এটা মোস্ট অর্ডিনারি একটা জিনিস, আমি পরে কোনো কালেই ভগবান লাভ করব, এখন ভগবানকে এইসব কাজের মধ্যে না নিয়ে এলেও হবে। কিন্তু ঠাকুর ওখানে কি করলেন, মাহুত নারায়ণ। আলটিমেটলি আমি যে উপলব্ধি করব বর্তমানে যা কিছু আমি করছি তা ওই চরম সত্যেরই প্রতিফলন। এখন স্বামীজি যে বলেছেন যে পুরুষকার আর ভগবত ইচ্ছাকে ওই গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা, এটাই সাধক জীবনে একটা সবসময়তেই আমাদের এই একটা ঘোর কোনটা ঠিক আমাদের এই মনে আসে। অনেক সময় মনে হয় আমরা পুরুষকার অ্যাপ্লাই করে, যেটাকে আমরা সেলফ এফোর্ট বলি, পুরুষকার অ্যাপ্লাই করেই আমরা সব করে ফেলবো, ভগবান লাভ করে ফেলবো। সব ধরনের চেষ্টা সাধন ভজন করে, অনেক কসরত করে এই সাধকের জীবনে অনুভব হয় যে নিজের ইচ্ছাতে হচ্ছে না। অতএব কি বোঝা যাচ্ছে, যে নিজের ইচ্ছাতে সব পাবো তা কিন্তু ভুল। কারণ বর্তমানে আমাদের মনটা হলো মায়াগ্রস্ত মন, সেটা কিন্তু ভুল ভ্রান্তিতে ভর্তি। অন্যদিকে সব কিছু ভগবানের ইচ্ছা বলে আমরা যদি বসে থাকি, তাতে আমাদের তামসকে প্রশ্রয় দেওয়া হবে, আমরা ধীরে ধীরে আরো নিচের দিকে চলে যাচ্ছি। তাহলে মানুষ তামস থেকে সে রজতে যেতে পারবে না, এবং রজ থেকে সে কিভাবে সাত্ত্বে যাবে, মানুষের উন্নতি তাহলে কি করে হবে? কাজেই এখন সমন্বয় কিভাবে হবে, এই ঠাকুরের গল্পের মাধ্যমে এটার অদ্ভুত সমন্বয় আমরা দেখতে পাব। আমাদের মধ্যে যে পুরুষকার আছে, অর্থাৎ সাধন ভজন করার ইচ্ছা, চেষ্টা করার যে ইচ্ছা, সাধারণভাবে আপেক্ষিকভাবে সেটা আমাদের এফোর্ট, যেন আমি পুরুষকার করছি, এটাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করে সাধন ভজন করি, সিনসিয়ারলি করলে শেষে বোঝা যাবে যে এ সবই ভগবানের ইচ্ছা। অর্থাৎ পুরুষকারও ভগবত ইচ্ছারই একটা দিক, ভগবত ইচ্ছা পুরুষকার হিসাবেই এসেছে। অতএব মাহুত নারায়ণের কথা শোনা মানে আমাদের মধ্যে, সাধকের মধ্যে যে পুরুষকার, যে চেষ্টা করার ইচ্ছা আছে, তা ব্যবহার করে সাধন ভজন করো। আপেক্ষিকভাবে সেটা কিন্তু তার চেষ্টা, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখা যে ওই ভগবানের ইচ্ছা আমাদের মধ্যে ওই পুরুষকার হিসাবে এসেছে। মাহুত কিন্তু নারায়ণ, মানে আমাদের যে এখন আমি আপেক্ষিকভাবে চেষ্টাটা পুরুষ যে এফোর্ট, সেটা ভাবছি আমার ইচ্ছা, কিন্তু না, পরে সাধন ভজন করে বোঝা যায় যে সেটা ভগবানেরই ইচ্ছা। তিনি এই আমাদের মধ্যে এই পুরুষকার দিয়েছেন। তা অর্থাৎ ঠাকুর বলছেন তার উপর নির্ভর করে কিছু সাধন করা, সাধন করা এই জন্য সাধনের অহংকার যাতে দূর হয়, এটাই জানা যে তিনি সাধনের দ্বারা লভ্য নন। এইভাবে কিছু চেষ্টা করলে তখন শেষে কিন্তু সর্বভূতে নারায়ণ উপলব্ধি হবে, এবং তখন দেখা যাবে যে তার ইচ্ছাতেই সব হচ্ছে। অর্থাৎ সর্বভূতে নারায়ণ উপলব্ধি করতে গেলে বর্তমানে আমাদের পুরুষকার অ্যাপ্লাই করে মাহুত নারায়ণের কথা শুনে
সাধন ভজন করে আপেক্ষিকভাবে সেইগুলো আমার চেষ্টা মনে হলেও শেষে আমরা বুঝতে পারবো সে ভগবানের ইচ্ছাতেই হয়েছে। তো এই একটা ছোট্ট উদাহরণে আমরা দেখলাম, খুব সংক্ষেপে আমরা এই আধ্যাত্মিক দিকটা আলোচনা একটু করার আলোকপাত করার চেষ্টা করলাম যে ঠাকুরের উপদেশের কি গভীর অর্থ। শরৎ মহারাজ ওই প্রথম অধ্যায় লিখেছেন, যতই দেখি ততই উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে, এবং ভগবৎ দর্শনের দিকে যতই কেহ অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে থাকে। এটা বলার পরে শরৎ মহারাজ তখন এটা বোঝানোর জন্য এই গিরিশ বাবুর বকলমা দেবার প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করেন। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না, শুধু সংক্ষেপে বলতে গেলে যে গিরিশবাবু শেষ জীবনে বলছেন যে বকলমা দিয়ে আমি সত্যি সত্যি নিশ্চিন্ত হলুম, যে গুরু আমার সমস্ত ভার নিয়েছেন, কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখি এই বকলমা দেওয়া যত সহজ মনে করেছিলাম তত সহজ নয়। প্রতিটা কাজ এই ভেবে করতে হয় যে আমি করছি না তিনি করাচ্ছেন। এই গভীর তাৎপর্য গিরিশবাবু কিন্তু তার মনে প্রথমে ওঠেনি। যত দিন যাচ্ছে, যত লক্ষ্যের দিকে তিনি এগিয়ে গেছেন, তত তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে বকলমা দেওয়ার তাৎপর্য কত গভীর। কাজেই এই যে শরৎ মহারাজ লিখছেন যে যতই ভগবানের দিকে এগোতে থাকে ঠাকুরের ওই সাদা কথার ভিতর আরো সে গভীর অর্থ দেখতে পায়, যেমন গিরিশবাবু দেখেছেন। তো শরৎ মহারাজ হলেন যে ঠাকুরের সাক্ষাৎ ত্যাগী পার্ষদ, সমাধিমান পুরুষ, দিনরাত ঠাকুরের সঙ্গ করেছেন। তিনি এই নাড়াচাড়া তোলাপাড়া করে, অর্থাৎ কিনা বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে ভগবানের এই মানব লীলা ব্যাখ্যা করছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত ধর্ম সম্প্রদায়ের সব মতের সাধক মুমুক্ষু যাতে আধ্যাত্মিক পথে দিক দর্শন পায়, ঈশ্বর লাভ করতে পারে, ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে, মোক্ষ পেতে পারে। ভগবান এবার এসেছেন এই ঈশ্বর তত্ত্বকে অবহিত করার জন্যই তার আশা। আমাদের উদ্দেশ্য হলো সেই ঈশ্বরকে জানা, উপলব্ধি করা। আর শরৎ মহারাজ ওই উদ্দেশ্যেই এই লীলা প্রসঙ্গ লিখেছেন। বর্তমান অবতারের একটা গুরুত্বপূর্ণ দিক হলো তার এই সাধক ভাব। মানুষের এই আধ্যাত্মিক ক্ষুধা মেটানোর আগে, ভক্তদের সঙ্গে কথা বলার আগে কি অভূতপূর্ব অমানসিক ত্যাগ তপস্যা ও সাধনের মধ্য দিয়ে তিনি এসেছেন। কি অসীম গভীরতা ও বিস্তার ছিল সেই মনের। ঠাকুরের এই মূল মন্ত্র ছিল এই, প্রথমে চরিত্র গঠন করো, প্রথমে আধ্যাত্মিক ভাব ধর্মধন উপার্জন করো, ফল আপনি আসিবে। পরব্রহ্মের এই শ্রী রামকৃষ্ণবে মানবলীলার অন্যতম বৈশিষ্ট্য তার এই সাধক ভাব। যেমন ঠাকুর বলছেন, প্রথমে চরিত্র গঠন করো, আধ্যাত্মিক ভাব ধর্মধন উপার্জন করো। সব অবতারেই দেখতে পাই আমরা যে তারা পূর্ণ জ্ঞান নিয়েই জন্মেছেন, কিন্তু সেই জ্ঞান তো এই মানব শরীর মনের মধ্য থেকে প্রকাশিত হবে, তবেই আমাদের বিশ্বাস হবে। তা নাহলে ব্রহ্মবস্তু ভগবান এখনো আছেন, তাতে আমাদের কিছু আসে যায় না। কাজেই তার এই মানুষ ভাব, এবং মানুষ ভাবের মধ্যে একটা শ্রেষ্ঠ দিক হলো তার এই সাধক ভাব। এই মানুষের মতো তার আচরণ, হাসি কান্না, ক্ষুধা তৃষ্ণা, হোঁচট খেয়ে হাত ভাঙা ইত্যাদি জীব ধর্ম তাকে স্বীকার করতে হয়। তা না হলে এই অবতারের আশা সার্থক হয় না। আমাদের এমন একজন দরকার যিনি আমাদের সমস্যা বুঝবেন, আমাদের স্তরে নেমে সাধনের পথ দেখাতে পারেন, ডেমনস্ট্রেট করতে পারেন কি করে ধাপে ধাপে এই ভগবান উপলব্ধি করা যায়, পূর্ণত্ব প্রাপ্ত লাভ করা যায়। আমরা তাই এই সাধক ভাবের প্রথমেই আমরা ঠাকুরকে পাই শ্রী শ্রী জগন্মাতার পূজারী হিসাবে দক্ষিণেশ্বরে।
ব্যাকুলতা ও প্রথম দর্শন এই অধ্যায়ে শরৎ মহারাজ লিখেছেন, তিনি শ্রী শ্রী জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশ পূর্বক মানব তাহার দর্শন লাভে কৃতার্থ হয় কিনা তদ বিষয়ে জানিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন। পূজান্তে মন্দির মধ্যে শ্রী শ্রী জগন্মাতার নিকটে বসিয়া এই সময় তিনি তন্মনস্কভাবে দিন যাপন করিতেন এবং রামপ্রসাদ ও কমলাকান্ত প্রমুখ ভক্তগণ রচিত সঙ্গীত সকল দেবীকে শুনাইতে শুনাইতে বিহবল ও আত্মহারা হইয়া পড়িতেন। হৃদয় বলিত, এইকালে গীত গাহিতে গাহিতে দুই চক্ষের জলে তাহার বক্ষ ভাসিয়া যাইত এবং যখন পূজা করিতেন তখন এমন তন্ময়ভাবে উহা করিতেন যে পূজা স্থানে কেহ আসিলে বা নিকটে দাঁড়াইয়া কথা কহিলেও তিনি উহা আদৌ শুনিতে পাইতেন না। শরৎ মহারাজ আরও তারপরে অনেক বর্ণনা করেছেন। আমরা চুম্বক অংশ দুই একটা পাঠ করে আলোচনা করার চেষ্টা করছি। লিখছেন শরৎ মহারাজ, তখন ঠাকুর বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দির দ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিত্যাগ পূর্বক পঞ্চবটির পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া ধ্যানে কালযাপন করিতেন। ব্যাকুল হৃদয় বলিতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। ঠাকুরের এই সাধক ভাব এর মধ্য থেকে আমরা যে পৃথিবীর সমস্ত আধ্যাত্মিক যারা পিপাসু মুমুক্ষু তারা আমরা অনেক আলোক পাই যে সাধক জীবনে কি উপনিষদে আছে যে অন্যা বাচা বিমুঞ্চথ তমে বৈক জানত আত্মানম অন্যা বাচা বিমুঞ্চথ ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। ঠাকুরও কিন্তু এই দেখা যাচ্ছে যে তার জীবন থেকে আমরা এই আলোক পাচ্ছি। সত্যিকারের ভগবান লাভ আত্মজ্ঞান লাভ করতে হলে যে অন্য সমস্ত এই বৃথা বাক্যলাভ পরিত্যাগ পূর্বক তিনি সেই পঞ্চবতীতে চলে গিয়ে ধ্যান সেখানে কালযাপন করতেন। বলছেন যে আমি ধন জন চাই না, ত্যাগে নৈক অমৃতত্ব মানসু। অমৃতত্ব লাভ করতে হলে যে এই যে ক্ষুদ্র অল্প জিনিসকে যে পরিত্যাগ করতে হবে, ছান্দোগ্য উপনিষদে ঋষি বলছেন ভূমৈব সুখম নাল্পে সুখম অস্মি ভূমা এ বা বিজিজ্ঞাসিতব্য, যে ভূমাকেই পেতে হবে, তাকেই জিজ্ঞেস করতে হবে এবং তাকে লাভ করার জন্য যে এই ক্ষুদ্র আনন্দ অল্প অল্প বস্তুকে কিন্তু না ছাড়লে তুমি সেই ভূমানন্দ পাবে না। শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বলেছেন যে অবতার পুরুষ হলো যে প্রোটোটাইপ, তার জীবনের মাধ্যমে আমরা এই যে তিনি সাধক জীবনের মডেল, যে কি করে আধ্যাত্মিক অনুভবের জন্য কি দরকার। ঠাকুরের জীবনে তার জীবনের এই মনের বিশেষত্বই প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি চেয়েছেন সত্যকে পরীক্ষা করে নিতে। তার এই পরীক্ষা করার প্রবণতা কিন্তু এই ছোটবেলা থেকেই সবকিছুর মূল অনুসন্ধানেই তার দৃষ্টি। তিনি লৌকিক বিদ্যা শিখতে চাননি, কারণ তার দ্বারা কিন্তু এই ভগবান লাভ হয় না। তিনি এই ধন জন ভোগ সুখ চান না, কারণ তার দ্বারা ভগবান লাভ হয় না। বৃথা বাক্যলাপে তার আগ্রহ নাই। বাহ্য পূজাতে সন্তুষ্ট থাকতে পারেননি, সেখানেও কিন্তু তার এই একই ভাব মনকে অধিকার করলো যে এই মূর্তির মধ্যে মা জগদম্বা বলে যাকে আমি পুজো করছি এর মধ্যে সত্যিই কোনো বস্তু আছে কিনা। প্রতিদিন তিনি তাই কাঁদিয়া বলিতেন, মা, সত্যই কি তুমি আছো, না এসব কবি কল্পনা মাত্র? কবিরা ও ভ্রান্ত জনগণেই কি এই আনন্দময়ী জননীর জল্পনা করিয়াছেন, অথবা সত্যই কিছু আছে? দিনের পর যতদিন যাইতে লাগিল ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল। এই ব্যাকুলতার কথা পরবর্তীকালে ত্যাগী শিষ্যদের বলতেন। কখন সূর্য উদিত হইল,
কখন বা অস্ত গেল তাহা আমি জানিতে পারিতাম না। কখনো বা বলতেন, সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘণ্টার ধ্বনি হইতে থাকিত, তখন মনে পড়িত দিবা অবসান হইল, আর একটা দিন বৃথা চলিয়ে গেল, মার দেখা পাইলাম না। এই অন্তঃকরণের প্রবল যন্ত্রণায় তিনি কখনো কখনো মাটিতে মুখ ঘষতে ঘষতে কাঁদতেন। ঠাকুরের যে প্রথম মায়ের দর্শন, তা কিন্তু এই ব্যাকুলতার দ্বারাই তার এই মায়ের প্রথম তিনি জীবন পণ পর্যন্ত করতে চেয়েছেন, এবং তখন এই লীলা প্রসঙ্গের বর্ণনাতে আমরা দেখতে পাই যে মায়ের দর্শন হয়। তিনি যেন এই ব্যাকুলতারূপ দড়ি দ্বারাই মাকে ধরে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে এসেছেন। এর মাধ্যমে এই সাধকের আমাদের মুমুক্ষুদের শেখাচ্ছেন যে কিভাবে ভগবানকে ডাকতে হয়। পরে তিনি শিষ্যদের বলছেন ভগবানের কাছে প্রার্থনা কি করে করতে হয়। নিজে সেই দক্ষিণেশ্বরের মেঝেতে গড়াগড়ি দিয়ে বলতেন, দেখ মায়ের জন্য কি করে প্রার্থনা করতে হয়। আর ঠাকুরের যে প্রথম আমরা মায়ের দর্শনের যে বর্ণনা পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাই তা কিন্তু এই মা কালীর জীব বের করে আছে এরকম কোনো বর্ণনা আমরা পাচ্ছি না। তিনি এক চেতন জ্যোতি সমুদ্র দেখেন এবং শেষে বাহ্য জ্ঞান সংজ্ঞাশূন্য হয়ে পড়েন, অর্থাৎ তার এই যে আমির সম্পূর্ণ বিলোপ হয়। তিনি এই মাকে জগদম্বা জগন্মাতাকে তিনি ব্যাপক অর্থেই নেন, যিনি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী শক্তি, শাস্ত্রে আমরা যাকে ব্রহ্ম বলি, তিনি এই মাকে সেই ব্যাপক অর্থেই নিয়েছিলেন। ঠাকুরের এই যে প্রথম অনুভব, এর কিন্তু যুগান্তরকারী প্রভাব আধ্যাত্মিক জগতে। তিনি এই তার জীবনের দ্বারা দেখালেন এই ব্যাকুলতা যোগ নামে নূতন একটা যোগ যেন উপায় তিনি দেখান ভগবানের লাভ করার জন্য সবাইকেই। যে ইন্টেলেকচুয়াল পানিশমেন্ট, প্রচুর শাস্ত্র পড়া, তার টিকা টিপ্পণী অধ্যয়ন, তার মাধ্যমে এটা যেন একটা পানিশমেন্ট, তার মাধ্যমে যেন সবাইকে যেতে হবে, এটা যেতে হবে না, এটা তিনি প্রমাণ করলেন। কারো ব্যাকুলতা যদি 100% হয়, তার অন্য কোনো সাধনের দরকার নেই। তখন ঠাকুরের কোনো গুরু ছিল না, কোনো শাস্ত্র ছিল না, শুধু একমাত্র ব্যাকুলতার মাধ্যমেই তেন বরণে না। উপনিষদ বলছেন ইয়মে বৈশা বৃণুতে তেন লভ্য তেন বরণে না। শঙ্করাচার্য বলছেন তেন বরণে না, অর্থাৎ তেন বেকুলে না। ওই একমাত্র বেকুলতা, যে ভগবান লাভের বেকুলতার দ্বারাই এই ঈশ্বর দর্শন হতে পারেন, ঠাকুরের জীবন তার প্রমাণ। আমাদের যত কিছু জপ ধ্যান করা ওই বেকুলতা বাড়ানোর জন্য। আর কি করলেন ঠাকুর? এই ধর্মকে, আধ্যাত্মিকতাকে অতি সহজ করেছেন। যে একজন সাধারণ মানুষ, সে হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান, যে কেউ, তার প্রতি ঠাকুরের উপদেশ কি? যে তুমি মন মুখ এক করে ভাবের ঘরে চুরি না করে সোজা ভগবানকে বলো আমি তোমাকে চাই, ব্যাস তাকে তুমি পাবে। ঠাকুর বলছেন হবেই হবে, মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি। এই ঠাকুর যেন তার নিজেই বলছেন তার প্রমাণস্বরূপ। আর কি করেছেন? ঠাকুর এই ধর্মে বিশ্বাস ফিরিয়ে এনেছেন। তিনি বলতে চাইছেন হ্যাঁ আমি দেখেছি ধর্ম সত্য অনুভব করা যায়। এটা যে মানুষের যে এই ভগবান সত্য কিনা, জীবনে এটা লাভ করা যায় কিনা, ঠাকুর নিজের জীবন দ্বারা এটা প্রমাণ করেন। ঠাকুর তার এই প্রথম অনুভবকে আবার বিবিধ শাস্ত্র অনুসরণ করে পুনঃ ওই এক সত্যকেই আবিষ্কার করেন। তিনি বলছেন তোতা ও ভৈরবী নূতন কিছু শেখায়নি, মা যা দেখিয়েছেন তা তোতা ও ভৈরবী আবার নিয়ম করে বলেছেন। সাধক ভাবের শেষ কথা শীর্ষক অধ্যায়ে শরৎ মহারাজ ঠাকুরের দীর্ঘ দ্বাদশ বর্ষব্যাপী সাধন ও তার অসাধারণ অনুভবের সংক্ষেপে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ঠাকুর দেখলেন শ্রী শ্রী জগদম্বা তাহার প্রাণের ব্যাকুলতা দেখিয়া তাহাকে সর্বাগ্রে দর্শনদানে কৃতার্থ করিয়াছেন। পরে নানা অদ্ভুত গুণসম্পন্ন ব্যক্তি সকলের সহিত তাহাকে পরিচিত করাইয়া বিবিধ শাস্ত্রীয় পথে অগ্রসর করিয়া ওই দর্শন মিলাইয়া লইবার অবসর দিয়াছেন।
প্রথমে জগদম্বার দর্শন প্রথম পয়েন্ট বললেন, দ্বিতীয় বলছেন যে ওই যে দর্শন হয়েছে সেইগুলো মিলিয়ে পাওয়ার জন্য অদ্ভুত গুণসম্পন্ন এই ভৈরবী, রামায়ণ সাধু, তোতা, তার কথা শরৎ মহারাজ এখানটায় বলছেন। তারপরে লিখছেন, দেখিলেন 64খানা তন্ত্রের সকল সাধন একে একে সম্পন্ন হইয়াছেন। বৈষ্ণব তন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত যত প্রকার সাধন পথ ভারতে প্রবর্তিত আছে সে সকল যথাবিধি অনুষ্ঠিত হইয়াছে। সনাতন বৈদিক মার্গানুসারী হইয়া সন্ন্যাস গ্রহণপূর্বক শ্রী শ্রী জগদম্বার নির্গুণ নিরাকার রূপের দর্শন হইয়াছে এবং শ্রী শ্রী জগন্মাতার অচিন্ত লীলায় ভারতের বাহিরে উদ্ভূত ইসলাম মতের সাধনায় প্রবর্তিত হইয়াও যথাযথ ফল হস্তগত হইয়াছে। অতঃপর শ্রী শ্রী জগদম্বার নিয়োগে তাহার প্রাণে এক অদ্ভুত বাসনার উদয় হয় এবং কিছুমাত্র দ্বিধা না করিয়া তিনি এখন উহা কার্যে পরিণত করিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাক্ষাৎ দেবী জ্ঞানে পূজা করিলেন, যাকে আমরা ষোড়শী পূজা বলে জানি। এই ষোড়শী পূজা শেষ করেই ঠাকুরের সাধন যজ্ঞ সম্পূর্ণ হয়। শরৎ মহারাজ বলছেন এটা যেন তার পূর্ণাহুতি। এবং তার এই কালের 1 বৎসর পরে কিন্তু ঠাকুরের মন আবার অন্য এক সাধন পথে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিবার জন্য উন্মুখ হইয়াছিল। তিনি তখন বাইবেল শ্রবণপূর্বক শ্রী শ্রী ঈশার পবিত্র জীবনের এবং সম্প্রদায় প্রবর্তনের কথা জানিতে পারিয়াছেন। ওই বাসনা মনে ঈষণমাত্র উদয় হইতে না হইতে শ্রী শ্রী জগদম্বা উহা অদ্ভুত উপায় পূর্ণ করিয়া তাহাকে কৃতার্থ করিয়াছিলেন। শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতারত্ব সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইয়াছিলেন। তো আমরা এখানে শরৎ মহারাজের এই সাধক ভাবের শেষ কথাতে এই অংশে দেখতে পাচ্ছি ঠাকুরের সাধনের পুরো সারাংশ এখানে শরৎ মহারাজ বলেছেন। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঠাকুরের জীবনে এত বিচিত্র রকমের সাধনা, এত বিচিত্র অনুভবের কি দরকার? যে তিনি তো স্বয়ং সম্পূর্ণ জ্ঞানীশ্বর, তার তো এসবের প্রয়োজন নেই। এর উত্তর রূপে বলা যেতে পারে যে যত রকমের সাধনা সম্ভব হয় ঠাকুর তার জীবনে এগুলোকে বাস্তবায়িত করে দেখিয়ে গেলেন, যাতে সকল প্রকারের অধ্যাত্ম পিপাসু সকল সম্প্রদায়ের তার জীবন থেকে তাদের প্রয়োজনীয় পথ নির্দেশ পেতে পারে। তিনি এই ঈশ্বর অনুভূতির যে বিবিধ পথ, সেই পথকে তিনি এই যেন প্রখর সূর্যের আলোকে আলোকিত করেছেন। লীলা প্রসঙ্গের বহু জায়গায় শরৎ মহারাজ দেখিয়েছেন, আলোচনা করেছেন যে বিভিন্ন সাধকেরা তাকে দেখে তাদের পথের পথিক বলে মনে করতেন। শুধু পথিক নন, তাদের ভাবের চরম অবস্থাটি তার মধ্যে প্রকাশিত হচ্ছে দেখে তারা মুগ্ধ হয়েছেন। এটি তার একটা বিশেষ বৈশিষ্ট্য। আমাদের আরো প্রশ্ন আসতে পারে যে ঠাকুরের যে জীবনের প্রধান বৈশিষ্ট্য কি? তিনি জ্ঞানী না ভক্ত? তিনি দ্বৈতবাদী না বিশিষ্টাদ্বৈতবাদী না অদ্বৈতবাদী? তিনি শাক্ত না বৈষ্ণব? আমরা এক কথায় বলতে পারি তিনি সববাদী। তিনি সকল ভাবে কোনো ভাবকেই তিনি অগ্রাহ্য করেননি। সব জায়গায় তিনি ভাবের সম্রাট। শারদানন্দজি তাই বলছেন তিনি ভাব রাজ্যের সম্রাট। ঠাকুরের উপদেশ যে ভগবান ভাবের কখনো ইতি করা যায় না, তিনি এই পর্যন্ত হতে পারেন, আর কিছু হতে পারেন না, এরকম কখনো বলো না। তার ভাব অনন্ত, কেউ তার সীমা করতে পারে না। এই সর্বসাধনে সিদ্ধ হয়ে ঠাকুরের কতগুলি অসাধারণ উপলব্ধি শরৎ মহারাজ এই সাধক ভাবের শেষে বলছেন। তার নিজের সম্পর্কে কিছু উপলব্ধি আর আধ্যাত্মিক সত্য সম্পর্কে আমরা একটা দুটোর পাঠ করার চেষ্টা করছি। শরৎ মহারাজ লিখছেন, ঠাকুরের ধারণা হইয়াছিল তিনি ঈশ্বর অবতার, আধিকারিক পুরুষ। তাহার অদৃষ্টপূর্ব সাধনসমূহ আধ্যাত্মিক রাজ্যে নূতন আলোক আনয়নপূর্বক জীবের কল্যাণ সাধনের জন্যই অনুষ্ঠিত হইয়াছে।
তাহার ব্যক্তিগত অভাব মোচনের জন্য নহে। অর্থাৎ ঠাকুরের যে যত সাধন তার নিজের জন্য নয়, আমাদের জন্য। ভাবি সমস্ত পৃথিবীর যে সাধক সম্প্রদায় যারা ভগবান লাভ করতে চায়, এই তাদের জন্যই। কাজেই তার এই সাধনে কোনো স্বার্থকতা ছিল না। ঠাকুর নিজেই বলেছেন সব নজির দেখানোর জন্য। দ্বিতীয় শরৎ মহারাজ বলছেন, সর্বমতের সাধনে ঠাকুরের দৃঢ় ধারণা হইয়াছিল সর্বধর্ম সত্য, যত মত তত পথ মাত্র। যুগাবতার ঠাকুরের উহা প্রচারপূর্বক পৃথিবীর ধর্মবিরোধ ও ধর্মগ্লানি নিবারণের জন্যই যে বর্তমানকালে আগমন, এ কথা বুঝিতে বিলম্ব হয় না। কারণ কোনো ঈশ্বর অবতার ইতপূর্বে সাধন সহায় ওই কথা নিজ জীবনে উপলব্ধিপূর্বক জগৎকে ওই বিষয়ে শিক্ষা প্রদান করেন নাই। যে একজন সাধারণ মানুষ যে দেখে ধর্মের মধ্যে এত বিবাদ, কাজেই সব ধর্ম ভুল, তিনি এই ভাব দূর করেন। বর্তমান যুগে ঠাকুরের দ্বারা এই যে বেদ, বাইবেল, পুরাণাদি সব ধর্মশাস্ত্রের সত্যতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। শরৎ মহারাজ এই বিশ্লেষণ করে দেখাচ্ছেন যে ঠাকুর কিভাবে ভারতীয় জাতীয় সমস্যার সমাধান করেছেন। কি জাতীয় সমস্যা? যে ইহকাল সর্বস্ব যে পাশ্চাত্যের জড়বাদ এবং জড়বিজ্ঞানমূলক শিক্ষা ও সভ্যতার প্রবল প্রেরণায় ভারতবর্ষ এবং পৃথিবীতে যে ধর্মগ্লানি, ঠাকুরের জীবন যেন তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ। তিনি নিজের জীবন দ্বারা কি সমাধান করলেন? শরৎ মহারাজ 3টে পয়েন্ট বলছেন যে ভারতের ধর্মমত সমূহের প্রত্যেকটিতে সাফল্য লাভ করিয়া বুঝিলেন যে ভারতের ধর্ম ভারতের অবনতির কারণ নহে, উহার কারণ অন্যত্র অনুসন্ধান করিতে হইবে। কারণ সবাই ভারতের ধর্মের জন্যই তাকে ধর্মকে দায়ী করেছে ভারতবর্ষের অবনতির জন্য। বলছেন যে ঠাকুর এই ভারতীয় ধর্মমত সমূহের প্রত্যেকটিতে সাফল্য অর্জন করে দেখালেন যে ভারতের অবনতির কারণ কিন্তু ধর্ম নয়। দেখাইলেন যে ওই ধর্মের উপর ভিত্তি করিয়াই ভারতের সমাজ, রীতি, নীতি, সভ্যতা প্রভৃতি সকল বিষয় দণ্ডায়মান থাকিয়া প্রাচীনকালে ভারতকে গৌরব সম্পদে প্রতিষ্ঠিত করিয়াছিল। এখনো ওই ধর্মের সেই জীবন্ত শক্তি রহিয়াছে এবং উহাকে সর্বতোভাবে অবলম্বন করিয়া আমরা সকল বিষয় সচেষ্ট হইলে তবেই সকল বিষয় সিদ্ধকাম হইতে পারিব, নতুবা নহে। তৃতীয় পয়েন্ট শরৎ মহারাজ লিখছেন, ওই ধর্মে যে মানবকে এতদূর উদার করিতে পারে তাহা ঠাকুর সর্বাগ্রে নিজ জীবন আদর্শে দেখাইয়া যাইলেন। পরে পাশ্চাত্যভাবে ভাবিত নিজ শিষ্যবর্গের, বিশেষত স্বামী বিবেকানন্দের ভিতর ওই উদার ধর্মশক্তি সঞ্চারপূর্বক তাহাদিগকে সংসারের সকল কার্য কিভাবে ধর্মের সহায়ক রূপে সম্পন্ন করিতে হইবে তৎ বিষয় শিক্ষা প্রদানপূর্বক ভারতের জাতীয় সমস্যার এক অপূর্ব সমাধান করিয়া যাইলেন। অর্থাৎ শরৎ মহারাজ দেখাচ্ছেন যে ঠাকুরের যে আগমন, যার জন্য ভারতবর্ষের ধর্মগ্লানি, পাশ্চাত্য সভ্যতার জড়বাদ আর জড়বিজ্ঞানমূলক শিক্ষার জন্য সবাই আমরা সেই পাশ্চাত্য শিক্ষার ফলে তখন ভেবেছিল ধর্মই, এই বেদ হলো চাষার গান, একে ফেলে দাও, এর মধ্যে কোনো সত্যতা নাই। ঠাকুর প্রমাণ করলেন যে এই সব শাস্ত্র কিন্তু কোনো পুস্তকের কোনো এইরকম একটি পাতা নয়, এটা যে জীবন্ত, নিজের জীবন দ্বারা সেটা প্রমাণ করে মানুষের এই ধর্মেতে, ভগবানেতে বিশ্বাস ফিরিয়ে এনেছেন। শাস্ত্রের মধ্যে যেসব ঋষিদের অনুভবের কথা বলা আছে তা যে সত্য, তার মাধ্যমে তিনি এই ধর্মগ্লানি দূর করেন এবং ধর্ম সংস্থাপন করার জন্য যে এক অদ্ভুত নব সম্প্রদায়ের প্রবর্তন করেন, যেটা কিনা এই শরৎ মহারাজ এখানে ইঙ্গিত করছেন যে স্বামী বিবেকানন্দের ভিতর ওই উদার ধর্মশক্তি সঞ্চারপূর্বক
তাহাদিগকে সংসারের সকল কাজ কিভাবে করা যায়, পরবর্তীকালে এই ঠাকুরের এই ভাবই স্বামীজি জগতে প্রচার করেছেন এবং তার মাধ্যমে ভারতবর্ষ এবং পৃথিবীর যে ধর্মের যে অবক্ষয় তা কিন্তু বর্তমান অবতার এসে তার বিরুদ্ধে যেন দণ্ডায়মন রূপে দাঁড়িয়ে একটা উল্টো স্রোত প্রবাহিত করলেন এবং বলছেন এই যে ঠাকুর যে এই যে স্রোত প্রবাহিত করেছেন এ দীর্ঘ 1500 বছর ধরে চলবে, এমন কোনো শক্তি নেই এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তো আজকের ঠাকুরের এই পুণ্য আবির্ভাব তিথিতে ঠাকুরের এই জীবনী, তার সাধনা, অদ্ভুত অদৃষ্টপূর্ব সাধনা আমরা আলোচনা করে আমাদের হৃদয়কে, আমাদের মনকে পবিত্র করার চেষ্টা করলাম এবং ঠাকুরের যে অদ্ভুত যে সাধন জীবন তার মাধ্যমে সমস্ত আধ্যাত্মিক সম্প্রদায়, সমস্ত মুমুক্ষুরা আমরা সে আধ্যাত্মিক সম্পদ আরোহণ করে নিজের জীবনেও যাতে ঠাকুরের সেই যে বিশ্বাস ফিরিয়ে এনেছেন যে মায়েরই বলছি, বাপান্ত দিব্যি বলছি, ভগবানকে দেখা যায়, তাকে লাভ করা যায়, তাকে অর্জন করে জীবনের সমস্ত কাজ তো করা যায়। এই ঠাকুরের কাছে প্রার্থনা আমরাও জীবনে যাতে এই ভগবত দর্শনের আস্বাদ লাভ করতে পারি। শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেবের কাছে আমাদের এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি 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 হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।